এই ভাঙা টবে এই বুগেনভেলিয়া গাছটা ছিল। ঝড়েতে এই টবটা ভেঙে গেছিল, সেই জন্য গাছটাকে তুলে নিলাম টবে থেকে। আর এই গাছটাকে এবারে অন্য টবে রিপোর্টিং করব। অনেক বেশি শেকড় হয়ে গেছে। এই শেকড়গুলো কাটাই ছাটাই করব। ডালপালাগুলো ছিটে দিয়েছি, দিয়ে ফাঙ্গিসাইড সার দিয়ে দিয়েছি। এবারে এই টবটাকে কিছুটা রিপেয়ারিং করে নেব সিমেন্ট বালি দিয়ে। তারপরে রং করে এই টবের মধ্যে এই গাছটাকে লাগাবো। গাছটি রিপোর্টিং করব। প্রচুর শেকড় হয়ে গেছে আর গাছটাও ভালো ফুল দিচ্ছে না। ওই জন্যে এই টবটা ভেঙে গেছিল। গাছটা এই গাছটাই ছিল, আর এই টবটা ভেঙে গেছিল, ঝড়ে পড়ে গিয়ে ভেঙে গেছিল। সেই টবটাকে ভালো করে এই ভাঙা অংশ সিমেন্ট দিয়ে রিপেয়ারিং করেছি। আর এইভাবে রং করে দিয়েছি, লোহার রং টবে রং করে দিয়েছি। আর এখানে এই গাছটাকে ভালো করে কাটাই ছাটাই করব করে, আর এই গাছটা এর মধ্যে রোপণ করব। তাহলে এইগুলো ভালো করে কেটে, প্রচুর শেকড় হয়ে গেছে, এত শেকড় হয়ে গেছে, শেকড়ে জাম হয়ে গেছে। কি করে ফুল দেবে ছোট টবে এইভাবে যদি শেকড় হয়? এইভাবে যদি শেকড় হয় কি করে ফুল দেবে? এগুলো সব কিন্তু ভালো করে কেটে নেব। গাছটাকে এইরকম ভাবে কাটাই ছাটাই করে নিয়েছি, মাটি কমিয়ে নিয়েছি, আর শেকড়গুলো এইরকম শেকড় বেরিয়েছে। এই শেকড় বেরিয়েছে, এত শেকড় ছিল, সব কেটে দিয়েছি। তারপরে এই মাটি আর এই মাটি বার হয়েছে। এবারে এই মাটির সঙ্গে আমি এই সুপার ফসফেট মেশাবো, আর এই টবের মধ্যে বসাবো। ড্রেনেজ সিস্টেম করে নিয়েছি। এবারে বালি দেব, আর এখানে যে জল রয়েছে এই জলের মধ্যে আমি এই ফাঙ্গিসাইড সার ডুবিয়ে দেব। ফাঙ্গিসাইড সার 1 চামচ দিয়ে দেব, দিয়ে ফাঙ্গিসাইড সার দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবারে গাছটাকে এই জলে ভিজিয়ে দেব। তারপরে 5 মিনিট পরে এই টবের মধ্যে প্রতিস্থাপন করব। এবারে টবে ড্রেনেজ সিস্টেমটা করে নিয়েছি। আর এই যে সবজির খোসা শুকনো করে রেখেছিলাম, এই সবজির খোসা দিয়ে দিলাম। এই সবজির খোসা কিচেন কম্পোস্ট হিসাবে খুব ভালো কাজ হয়। এই বুগেনভেলিয়া গাছ খুব পছন্দ করে, এটা সার হিসাবে খুব ভালো কাজ হবে। এরপরে কিন্তু কিছু ডেলা মাটি দিয়ে দেব, যেমন এই মাটিটা দিয়ে দেব।
এবারে এই মাটিতে কিছু এই ফাঙ্গিসাইড সার্ফের জল, এই জলটা কিছুটা দিয়ে দেব। দিয়ে এবারে গাছটাকে বসিয়ে দেব। এই গাছটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই যে সুপার ফসফেট 1 চামচ এখানে দিয়েছি, দিয়ে এই সুপার ফসফেট 1 চামচ গাছের গোড়ায় ভালো করে মাটি দিয়ে দেব। একটা ভালো করে মিশিয়ে নিয়ে মাটিতে মিশিয়ে নেব, নিয়ে গাছের গোড়ায় ধীরে ধীরে দিয়ে দেব এইভাবে। এইভাবে গাছে চারিদিকটা চেপে চেপে দেব যাতে ফাঁক না থাকে। আর বেশি আর মাটি দিতে লাগবে না, যেটুকুনি গাছের গোড়ায় দরকার বা গাছের গোড়ায় যেটুকু শেকড় ছিল সেই লেভেল অনুযায়ী মাটি দিয়ে দিলাম। এবারে গাছে ভরপুর জল দিতে হবে। গাছে টব ভর্তি করে জল দিয়ে দেব। আর যতদিন না ভালো করে টবের গোড়াটা শুকনো হচ্ছে ততদিন কিন্তু জল দেব না। এইভাবে বুগেনভেলি গাছটা রিপোর্টিং করলাম।